ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে আজ ফুলকপি চিকেনের অসাধারণ রেসিপি। শীতকাল মানে তো জমজমাটি খাওয়া দাওয়া, সেজন্যই করে ফেললাম ফুলকপি আর চিকেনের রেসিপি। নর্মাল চিকেন তো আমরা সবসময় খেয়েই থাকি, কিন্তু এই ফুলকপি চিকেনের যে অসাধারণ রেসিপি, রাতের ডিনারের কিন্তু দারুণ জমিয়ে দেবে। আমি এখানে চিকেন নিয়েছি 350 গ্রাম বা 350 গ্রাম, আর ফুলকপি কেটে নিয়েছি ছোটো করে 4 টুকরো, আলু নিয়েছি খুবই ছোটো ছোটো। এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো লবণ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করব। আর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা ম্যারিনেট করে দেব। এবার আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আগেই দিয়েছি লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব, তবে যেন দেখতে হবে যে পুড়ে না যায়। আলু 4 টুকরো দিয়েও দিয়েছি, সেটা আমি ফুলকপির সঙ্গে ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা আর গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে। এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। মাঝারি ফ্লেম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার একটু বেশি পরিমাণেই গ্রেট করা রসুন দিয়েছি, কারণ চিকেনে একটু বেশি পরিমাণে রসুন দিলে চিকেনটা খেতে ভালো লাগে। এখন পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে আমি ভেজে নেব বা কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সেই ম্যারিনেট করা চিকেনগুলো। পেঁয়াজ আর রসুনের সঙ্গে ম্যারিনেট করা চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব বা ভেজে নেব। আর ফ্রেন্ডস, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের এই রকম ইউনিক রেসিপি আপনাদের সামনে সহজেই চলে যাবে। এবার আমি একটা মশলা করে নেব। মশলা বলতে এখানে কাজু, কিশমিশ আর একটু 3টে এলাচ মিক্সিতে পেস্ট করে নিলাম। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। কুচানো টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, বা এর মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা। 1 টেবিল চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। এবার অন্যান্য মশলা আমি দিয়ে দেব। এখানে অন্যান্য মশলা বলতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর গরম মশলা গুঁড়ো আছে। সমস্ত মশলা একে একে দেওয়ার পর আমি এটা মাঝারি ফ্লেম করে খুব সুন্দরভাবে কষতে থাকবো। সমস্ত মশলার সঙ্গে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাজু, কিশমিশ আর এলাচের যে পেস্টটা করে রেখেছি সেইটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মাঝারি ফ্লেম থেকেও একটু লো ফ্লেম করে দিতে হবে, কারণ এই কাজু কিশমিশটা কিন্তু তেলের সঙ্গে লেগে যায়, যাতে পুড়ে না যায় সেজন্য ফ্লেমটা আরেকটু কমিয়ে দিতে হবে। এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দারুণ খেতে লাগবে এই ফুলকপি চিকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো মেশাতে থাকবো, তাহলে কিন্তু এটা মশলাটা কষানোও হয়ে যাবে আর চিকেনটাও নরম হয়ে যাবে। অনেকটাই তেল বেরোতে শুরু করেছে চিকেন থেকে। এখন আমি এটা আরেকটুক্ষণ বা আরেকটু বেশিক্ষণ এটা আমি নাড়তে থাকবো। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। পরিমাণ মতন জল এখানে আমি ব্যবহার করছি। আপনারা এখানে কষা কষাও খেতে পারেন, বা একটু বেশি পাতলা ঝোলও ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার মাঝারি ফ্লেম করে এটা আমি ফোটাতে থাকবো, যাতে ফুলকপিগুলো বা আলুগুলো আরেকটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হতে একটু বাকি আছে, সেই জন্য ফুলকপি, আলু, চিকেনটা এইভাবে কিছুক্ষণ ফোটাতে থাকবো, আর তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দারুণ দেখতে হয়েছে আমার এই ফুলকপি আর চিকেনের এই অসাধারণ রেসিপি। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিলাম। দারুণ লাগবে গরম গরম ফুলকপি চিকেনের রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তবে ফ্রেন্ডস, আবারও বলছি, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর প্লিজ বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।